ওয়েলকাম টু মাই রিমানিলস রান্নাঘর। তো আপনাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো দেখুন, আজকে রেসিপি হচ্ছে কষা মাংস, লাল লাল ঝাল ঝাল কষা মাংস। তো তার জন্য আমি কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা, গোটা গরম মশলা। তো এর মধ্যে আছে 2টো এলাচ, 3টে লবঙ্গ এবং 3 টুকরো দারচিনি। তো এটা ভাজা ভাজা হয়ে গেলে, লাল লাল ভাজা ভাজা হয়ে গেলে বা একটা স্মেল বেরোলেই কিন্তু আমরা এখানে অ্যাড করে দেবো পেঁয়াজ অ্যাড করে দেবো। তো আমি এখানে 2টো পেঁয়াজ কুচিয়েছি, ছোট ছোট ছিল তাই 2টো কুচিয়েছি, বড় হলে একটা কোচালেই হয়ে যাবে। তো এখানে আমার মাংসের কোয়ান্টিটি আছে মোটামুটি 1 কেজি মতো, 1 কেজির একটু কম হবে, 800 বা 850 মতো। তো যাই হোক, 2টো পেঁয়াজ নিয়েছি আমি ছোটো সাইজের। তো এখানে একটা সাইডে আমি আলু ভেজে নিচ্ছি, মাংসের আলুটা। কড়াই বসিয়ে তেল দিয়ে তার মধ্যে একটু হলুদ দিয়েছি, দিয়ে কিন্তু আলুগুলো আমি ছেড়ে দিয়েছি। তো এখানে আমার আলুগুলো কিন্তু ভাজা হচ্ছে। এবার এখানে আমি দিয়ে দেবো আদা রসুন পেস্ট। পেঁয়াজটা আমার ভালো ভাজা হয়ে গেছে। তো এখানে আমার আদা রসুন পেস্টটা দেওয়ার পরে 3টে মশলা দিয়েছি, যেটা হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং ধনে জিরে গুঁড়ো। সেটা কিন্তু আমি আপনাদের দেখাতে পারিনি, আমাকে ক্ষমা করে দেবেন, আসলে সেই সিনটা আমার কাট হয়ে গেছে। তো সেই কারণে আমি আপনাদের সাথে ওটা শেয়ার করতে পারিনি। তো এখানে মাংস দিয়ে দিয়েছি, মাংস দিয়ে কষিয়ে তারপরে একটুখানি হালকা কষিয়ে আলুটাও অ্যাড করে দিয়েছি। তো ভালো করে কিন্তু মশলা দিয়ে কষিয়ে নেবো, মশলার মধ্যে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো। তো একটু ঢাকা দিয়ে কম হিট করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। আপনারা এরকমভাবে কষিয়ে নেবেন, যত কষাবেন মাংসের স্বাদ কিন্তু ততই বাড়ে, মানে কষানোর উপর ডিপেন্ড করে পুরো মাংসটা। তো এখানে আমি টোটালি কী কী মশলা দিয়েছি আবারও বলে দিই। 2টো পেঁয়াজ দিয়েছি, তার মধ্যে আদা রসুন পেস্ট দিয়েছি। আর হ্যাঁ, আদা রসুন পেস্টের মধ্যে কিন্তু অবশ্যই গোটা জিরে এবং গোটা ধনে এবং কাঁচা লঙ্কা, এই 3টে দিয়ে কিন্তু আদা রসুন পেস্ট করবেন। রসুনের পরিমাণ একটু বেশি রাখবেন, তাহলে কিন্তু মাংসের স্বাদ অনেক বেশি হয়। আর গোটা জিরে, গোটা ধনে, কাঁচা লঙ্কা কিন্তু অ্যাড অবশ্যই করবেন, তাহলে কিন্তু স্বাদ দ্বিগুণ হয়ে যায় মাংসের। তো আমি ঢাকা দিয়ে কিন্তু কষিয়ে নিচ্ছি। আরও আমি কী কী দিয়েছি যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, সেটা হচ্ছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং ধনে জিরে গুঁড়ো এবং নুন। এই 4টে জিনিসই কিন্তু আমি অ্যাড করেছি। তো আপনারা এই 4টে জিনিসই অ্যাড করবেন এবং যে আদা রসুন পেস্টটা করবেন তার মধ্যে ওই 3টে জিনিস দিয়ে পেস্ট করবেন, দেখবেন আর কিচ্ছু দিতে লাগবে না। ভীষণ দুর্দান্ত স্বাদ হবে মাংসের, মানে বলে বোঝানো যাবে না, এতটাই স্বাদ। তো যেহেতু আমি এখানে কষা কষা মাংস করছি, তো দেখুন আমি কিন্তু ঝোল আর করবোই না, আমি এরকমই কষা কষা টাইপেরই রাখবো। একদমই কষিয়ে কষিয়ে কিন্তু দেখুন সাইড দিয়ে তেল ছেড়ে দিচ্ছে, মানে আস্তে আস্তে কষানোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো মাংসটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার আমরা সানরাইজের শাহি গরম মশলা দিয়ে কিন্তু নামিয়ে নেবো মাংসটা একদম। দেখুন মাংসটা কিন্তু শাহি গরম মশলা দিয়ে দিলাম, এবার আমি নামিয়ে নেব। তো নামিয়ে নেওয়ার পর আপনাদের ফাইনাল লুকটা আমি দেখাবো। ফাইনাল লুক আপনাদের দেখিয়ে কিন্তু আমি ভিডিওটা শেষ করব। দেখুন এরমভাবে আমি কিন্তু গ্রেভি রেখেছি, দেখুন এটাই হচ্ছে আমার ফাইনাল লুক। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আরও কোনো রেসিপি চান তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশানে কমেন্ট করে অবশ্যই বলবেন।